সকালবেলা অফিসে যাওয়ার আগে ছেলে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে দেখো ঠিক এইভাবে আদর করে তবে যায়। কিছুক্ষণের জন্য অফিস যাবে তবুও নাকি ওনার অফিসে গিয়ে ছেলেকে ছাড়া মন বসে না। ছেলে যদি সবসময় ওর কাছাকাছি থাকে তাহলে ওর খুবই ভালো হয় আর কি। ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা একটু নর্মাল আছে, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে বাট খুবই সামান্য পরিমাণে, চারিদিকটা একটু ভিজে ভিজে রয়েছে, সে দেখেই বুঝতে পারলাম যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। দেখো সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে কেটে যায় যে দুজন একসাথে বসে চা খাওয়ার সময়ও হয় না। তাই অফিসে চলে যাওয়ার পরে আমি আবার চাটা গরম করে খেলাম। তারপর ছেলেকে ল্যাপটপে একটু কার্টুন চালিয়ে দিয়ে আমি লেগে পড়েছি আমার সংসারের কাজে। ছেলেকে ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছি, কিন্তু ছেলে কি করছে দেখতে পেলে ছেলেকে ল্যাপটপ চালিয়ে দিলেই ও হয় ল্যাপটপের উপর উঠে বসে থাকবে, নাহলে দাঁড়িয়ে নাচ করবে। আজকে রান্না করব ইঁচড়ের তরকারি। ইঁচড়ের তরকারি তো আগেও খেয়েছি, খেতেও বেশ ভালো লাগে, বাড়িতে সুন্দরভাবে মা রান্না করতো। তো আমি এই প্রথমবার নিজে ইঁচড় কেটে রান্না করলাম। ইঁচড় কাটাটা একটা কঠিন কাজ, আমার বটিটাও যেহেতু ছোট তাই ভেবেছিলাম যে কাটতে খুব ঝামেলা হবে, কিন্তু অতটাও কষ্ট হয়নি, আরামসে কাটা গেছে কারণ ইঁচড়টা নরম ছিল। প্রথমবার রান্না করব তো মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম কিভাবে রান্না করতে হয়, তো মা যেমন যেমন বলেছে সেই মতোই করেছি। আর সাথে রান্না করব উচ্ছে আলু ভাজা, ডাল, আর ভাত খাওয়ার আগে গরম গরম অমলেট বানিয়ে নেব। এই যে দেখো আমার ইঁচড় রান্না হয়ে গেছে, ছোলার ডাল দিয়ে বানিয়েছিলাম আর খেতেও কিন্তু ভালো হয়েছিল, তোমাদের দাদা ভাইও ভালো বলেছে। আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ কিন্তু আমার ঘরের অবস্থা এরকম হয়ে থাকে, আমার ছেলে সারা ঘর খেলনায় ছিটিয়ে রাখে। সত্যি কথা বলতে ছেলে যতই ঘর নোংরা করুক, ছেলের পিছনে খাটতে কিন্তু আমার একটুও কষ্ট লাগে না, কারণ ও কী করবে বলো, ওকেও তো কিছু করতে হবে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে দেখো আজকে আর ঘুম আসেনি, তাই কি করব, নিজের একটু যত্ন নিতে বসলাম। দেখতে পেলে কিভাবে আমার পায়ের গোড়ালি ফেটেছে, তোমরাই বলো গরমের দিনে কার এইভাবে পা ফাটে। আগেকার দিনের কথা, আমি মা দিদার কাছ থেকে শুনেছি যে বেবি হওয়ার পর নাকি মেয়েদের গোড়ালি বেশি ফাটে। তো কথাটা কে কে জানো আর কথাটা ঠিক না ভুল সেটা তোমরা জানাবে। তবে আমার মনে হয় কথাটা কিছুটা হলেও সত্যি, কারণ বিয়ের আগেও গরমের সময় কিন্তু আমার এইভাবে পা ফাটতো না। তো দেখো আমি ফেসিয়াল হেয়ার্সগুলো বাড়িতেই রেজার দিয়ে রিমুভ করে নিলাম। আমি পার্লারে গিয়ে ফুল ফ্রেশ থ্রেডিং করাতে পারি না, কোনো রকমে আইব্রোজগুলো করাই। তারপর মুখের ট্যানটা রিমুভ হওয়ার জন্য দই দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে ওটাই মুখে লাগিয়েছি। শুকানোর পর ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি, আর দেখো একটু হলেও মুখটা ক্লিয়ার লাগছে। বহু যুগ পর নিজের যত্ন নিলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।